কি মেট্রো রেলের বিয়ারিং প্রেট, বিসিআইসির সার কারখানা আর দেশের বিদ্যুৎ খাতের মতো এসব ছোটোখাটো কমিটিরও কোনো জবাবদিহিতা নেই। সরকারকে স্পষ্ট করতে হবে তারা যদি বাংলাদেশের প্রকৌশল খাতে কোটাতন্ত্র টালবাহানা করে নাকি তাদের অবস্থান মেধাভিত্তিক রাষ্ট্র কাঠামোর পক্ষে। দেশের স্বনামধন্য বিদ্যাপীঠ বুয়েট, চুয়েট, কুয়েট, রুয়েটের সম্মানিত শিক্ষকদের প্রস্তাবনা রিপোর্ট অনুযায়ী সরকার কি পদক্ষেপ নিয়েছে সেটাও স্পষ্ট করতে হবে। ইন্টারিম সরকার যদি মনে করে প্রকৌশল খাতের এই চরম বৈষম্যমূলক অবস্থান ঝুলিয়ে রেখে নির্বাচন পর্যন্ত প্রলম্বিত করতে পারলেই আরেকটি দায় থেকে তারা নিরাপদে প্রস্থান করতে পারবে, হবে শহীদদের রক্তের সাথে তাদের বিশ্বাসঘাতকতার ইতিহাসে এক নতুন সংযোজন। তাই আমরা স্পষ্ট করে বলতে চাই আগামী 7 নভেম্বরের মধ্যে, আমি আবারও বলছি, তাই আমরা স্পষ্ট করে বলতে চাই আগামী 7ই নভেম্বরের মধ্যে আমাদের সেই প্রস্তাবিত রিপোর্টের ভিত্তিতে আমরা দেখতে চাই। সেটা না হলে আমরা আমাদের 3 দফা দাবি আদায়ে কঠোর কর্মসূচির দিকে ধাবিত হতে বাধ্য হব। আমাদের 3 দফা দাবি: ইঞ্জিনিয়ারিং নবম গ্রেড বা সহকারী জন্য সবাইকে নিয়োগ পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হতে হবে এবং হতে হবে। মাধ্যমে কোনো পদোন্নতি নয়, এমনকি অন্য নামে সমমান পদ তৈরি করেও পদোন্নতি দেওয়া যাবে না। 2 নম্বর দাবি, উন্মুক্ত করতে হবে। 3 নম্বর দাবি, ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি ডিগ্রি ব্যতীত প্রকৌশল পদবি ব্যবহারকারীদের বিষয়ে যথাযথ আইনি পদক্ষেপ নিতে হবে।